আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস নিয়ে আসছি। সেই অনুযায়ী আজকে আপনাদের কাছে একটি ক্লাস পেশ করতে যাচ্ছি, যেটি আমাদের খুব সুপরিচিত যে শব্দগুলি ব্যবহার করে আমরা সাবজেক্টগুলি ব্যবহার করে কথা বলে থাকি, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। যেহেতু আগে একটু ভিন্ন ধরনের সাবজেক্টের উপরে কথা বলেছি ইতিপূর্বে, আজকে অবশ্যই এমন কিছু ইয়ে নিয়ে কথা বলবো যেগুলো অবশ্যই আমাদের কাছে অত্যন্ত তবে উপকারী হবে। যেহেতু আমরা দৈনন্দিন জীবনে রেগুলার ব্যবহার করা যায় এমন ধরনের সাবজেক্টগুলো দিয়েও তো আমরা ওগুলোকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং ওগুলোর ভুল ভ্রান্তিগুলো আমাদেরকে দূর করতে হবে। তো আজকে যেটা শিখতে যাচ্ছি সেগুলো হচ্ছে আবার সেই অ্যাম ইজ আর কেই সামনে রেখে অ্যাম ইজ আর, এইটাই হচ্ছে আমাদের বাক্যের প্রধান জায়গায় স্থান অধিকার করে আছে। যতদিন ধরে যা কিছু আলোচনা করেছি তার প্রধান মূল বিষয়টি হলো অ্যাম ইজ আর। কারণ এই অ্যাম ইজ আর এর মধ্যে থেকে যদিও বলি অ্যাম ইজ আর না বলেও আমি শুধু ইজ আর আরটাকে ধরে নিতে পারি। কারণ অ্যামটা জাস্ট ফর আই, অ্যাম তো শুধুমাত্র আয়ের জন্য ব্যবহৃত হয়, আর কারোর জন্য ব্যবহৃত হয় না। সেই ক্ষেত্রে আমরা অ্যামটাকেই শুধু ব্যবহার করতে পারি। তো যেহেতু আমরা সামবডি, সামথিং, এনিবডি, এভরিথিং, নোবডি, এভরিবডি, বিভিন্ন জিনিস আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে শিখেছি। তো এখন আমরা আজকে জানবো আই, উই, ইউ, হি, সি, দেই, তারপরে দ্য টিচার, দ্য ডক্টর, মাই ফাদার, ইয়োর টিচার। তো আমরা এগুলো মাই, ইয়োর, আওয়ার এসব ব্যবহার করে তো আমরা কথা বলেছি ইতিপূর্বের ক্লাসে। প্লে লিস্টে সবকিছু দেওয়া আছে। আশা করি সকলেই প্লে লিস্ট থেকে দেখবেন ক্লাসগুলি একের পর এক, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আই অ্যাম মানে হচ্ছে আমি। আই অ্যাম আমি হই। উই আর আমরা হই। এই যে হই শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নয়। হই হই শব্দের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আবার এরপরে আমরা হি ইজ সে হয়, শি ইজ সে হয়, দে আর তারা হয়, দ্য বয় ইজ ছেলেটা, দ্য গার্ল ইজ মেয়েটা। এরপরে দ্য টিচার ইজ শিক্ষকটি বা শিক্ষকটা, দ্য ডক্টর ইজ ডক্টরটা, দ্য ডক্টর ইজ ডক্টরটা হয়। আমরা এই বাচ্চাদের ক্ষেত্রে যখন শেখানো হয় সেগুলো ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে আই মানেও যে আমি, আবার আই এম মানেও কিন্তু আমি। পার্থক্যটা কি? আপনি যদি বাক্যের মধ্যে এম ব্যবহার না করেন বাক্যটি ভুল হবে, আর আই মানে আমি অর্থের দিক থেকে সঠিক হবে। এখন আমরা বলতে চাইবো এই এম এর পরের যে অংশটা রাখবো সেটা হচ্ছে নাউন। আই অ্যাম এ, নাউনটা রাখবো এদিকের পরিবর্তন ওদিকের পরিবর্তন, অ্যাম ইজ আর মাঝখানে থাকবে, দুই দিকে পরিবর্তন করে আমাদেরকে বিভিন্ন ধরনের বাক্য বানানো শিখতে হবে। আই অ্যাম এ স্টুডেন্ট, এখন আই কে যদি আমরা সামনে রেখে ওদিকে পাল্টাই তো পাল্টাতে পারি আই অ্যাম আ স্টুডেন্ট, এ কে আ উচ্চারণ করেও পড়তে পারেন। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ ডক্টর। আই অ্যাম মানে আমি, তো আই অ্যাম আ ডক্টর এই মানে একজন। ব্যক্তিদের ক্ষেত্রে একজনের অর্থ হয়, বস্তুর ক্ষেত্রে একটির অর্থ হয়। বস্তুর ক্ষেত্রে একটি অর্থ হয়, যেমন ইট ইজ আ চেয়ার, এটা একটা চেয়ার। আর আই অ্যাম আ প্রফেসর, আমি একজন প্রফেসর। আই অ্যাম আ স্পোকেন ট্রেনার, আমি একজন স্পোকেন ট্রেনার। আই অ্যাম আ টিচার, আমি একজন টিচার। একজন, একজন, একজন। এ শব্দটির অর্থ একজন হয়, এ শব্দটির অর্থ একটি হয়। পরিষ্কার করে সবকিছু বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এবার উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। আই এমন একটি শব্দ যার বাংলা অর্থ একজনকে বোঝানো হয়। আই বলে নাই, পৃথিবীতে যত সাবজেক্ট আপনি ব্যবহার করবেন মানে শুরুর কথাটি ইজ, এম, আর, এই কথাগুলির আগে যেটি আপনি ব্যবহার করবেন সেটা যদি একটা অর্থ প্রদানকারী হয় তাহলে অবশ্যই আপনি এ রাখবেন অথবা এন রাখবেন। এ কখন রাখবেন? যদি শব্দটি কনসোনান্ট দিয়ে শুরু হয়, যেমন স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। স্টুডেন্ট শব্দটির এস, এটি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ পাঁচটা বর্ণ দিয়ে শুরু হয়নি, পাঁচটি লেটার দিয়ে শুরু হয়নি। যেমন এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি কে না জানে যে এই পাঁচটি ভাবেল এ, ই, আই, ও, ইউ। তো এ, ই, আই, ও, ইউ আমরা মৌলিকভাবে এই পাঁচটাকে যদি ধরে রাখি, তো এ, ই, আই, ও, ইউ এই পাঁচটির আগে এই পাঁচটি অক্ষর দিয়ে যদি শুরু হয় কোনো ওয়ার্ড, যেমন অ্যাপল, যেমন ইঞ্জিনিয়ার, যেমন আর্মি, যেমন এগ, এসব শব্দ যেমন এটা একটা ডিম, ইট ইজ অ্যান এগ। আবার আমি একজন আর্মি, আই অ্যাম অ্যান আর্মি। ওকে, ক্লিয়ার করে বলতে গেলে আই অ্যাম অ্যান আর্মি। উই, এরপরে আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ার বানান ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আর্মি বানান ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অ্যান ইউজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ মানে একটি, এ মানে একজন, অ্যান মানে একটি, অ্যান মানে একজন। তো
তো দুটো একটির অর্থটি কখন হয়, যখন আমরা বস্তু, আমরা যাকে বস্তু হিসেবে ধরে থাকি। হ্যাঁ, তো ইংরেজি জগতে বস্তু কাকে বলে? অনেকে হয়তো কথাটি শুনে হয়তো নতুন মনে করবেন। ইংরেজি জগতে বস্তু একমাত্র মানুষ বাদ দিয়ে সবকিছু, ছাগল, ভেড়া, মুরগি, গরু, ছাগল, সবকিছুই আপনার বস্তুর মধ্যে মানে পরিগণিত হয়। সবকিছুকেই বস্তুর মধ্যে ধরা হয়। আপনার যেগুলো প্রাণ আছে সেগুলোর মধ্যে প্রাণী আর বস্তু যদি আপনি মানে বিচার করেন, তো ইংলিশ জগতে, ইংলিশ ওয়ার্ল্ডে প্রত্যেকটা গ্রামার্সিয়ান, প্রত্যেকটা বৈয়াকরণ, ব্যাকরণবিদরা তারা বলে গেছেন যে ইংরেজির ক্ষেত্রে একমাত্র মানুষই হচ্ছে প্রাণী, অর্থাৎ মানুষকেই একজন অর্থে প্রকাশ করা যায়। নাহলে আপনি যদি বলেন যে ছাগলকে যদি আপনি প্রাণী ধরেন, তাহলে হবে ছাগলকে আমরা বিজ্ঞানের ভাষায়, আমাদের ভাষায় আমরা প্রাণী ধরবি, কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু বস্তু হিসেবেই ব্যবহৃত হয়। এই জন্য ছাগলের ক্ষেত্রে আমরা বলবো ইট, ইট ব্যবহার করতে হয়, বস্তু হিসেবে ইট লাগে। তো ইট ইজ বা দিস ইজ এ গোট মানে এটা একটা ছাগল, ইট ইজ এ গোট মানে এটি একটি ছাগল, ইট ইজ এ গোট মানে এটা একজন ছাগল নয়। এটা একজন ছাগল হবে কি, ইট ইজ এ, মুরগি দিয়ে যদি আমরা বলি ইট ইজ আ হেন, এটা একজন মুরগি হবে তো নাকি? হাই হাই, তাহলে কতই না বড় ভুল হয়ে যাবে আমাদের। এই জন্য বুঝতে হবে। যাই হোক, আমরা আইকে সামনে রেখে অনেক কথা বলে ফেললাম। উই, উই মানে আমরা। আমরা শব্দটি নিশ্চয়ই একজন মিলে হয় না। গুলি, গণ, রা, এই তিনটে শব্দ, গুলি, গণ আর রা। আর ছেলেগুলি, মেয়েগুলি, বন্ধুগুলি, গুলি, টেবিলগুলি, চেয়ারগুলি, খাতাগুলি, পেনগুলি, ছাগলগুলি, ভেড়াগুলি, কুকুরগুলি। পৃথিবীতে যত গুলি শব্দ ব্যবহার করা যাবে কোনো নাউনের সঙ্গে, সেটা অটোমেটিক্যালি বহু বচন হবে, অর্থাৎ একের বেশি বোঝানো হবে। আর অ্যামিজারের মধ্যে থেকে একের বেশি বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ইংরেজিতে আর ইউজ করতে হবে। অর্থাৎ উই মানে আমরা, আমরা, গুলি, গণ, রা। আর কি, গণ শব্দ ব্যবহার করলে, যেমন বন্ধুগণ, ছাত্রগণ, শিক্ষকগণ, হ্যাঁ, জনগণ, গণ শব্দ যেখানে ব্যবহার করা হবে সেই জায়গাটাকে ওরা বহু বচন হিসেবে, অর্থাৎ একের বেশি অর্থে নিতে হবে। এরপরে রা, ছেলেরা, মেয়েরা, বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, যত রা আছে সবগুলো। কিন্তু একমাত্র গণ আর রা এটা মানুষের জন্য ব্যবহার হয়, আর গুলিটা মানুষের জন্য ব্যবহার হয় এবং বস্তুর জন্য ব্যবহার হয়, প্রাণীর জন্য ব্যবহার হয়, বস্তুর জন্য ব্যবহার হয় রা, এই গুলি শব্দটি। যেমন বন্ধুগুলি, ছেলেগুলি, মেয়েগুলি। আর আপনি যদি ইংরেজিতে বাকিগুলো ধরেন, গণ আর রা, এগুলো না বস্তুর সঙ্গে ব্যবহার হবে, বস্তুর মধ্যে ব্যবহারই হবে না, একমাত্র প্রাণীর জন্য ব্যবহার করতে হবে। বস্তুর সঙ্গে ব্যবহার করলে হাসির পাত্র হয়ে যাবেন আপনি। ছাগলরা, ভেড়ারা, মুরগিরা, ছাগলগণ, হ্যাঁ, মুরগিগণ যদি বলে ফেলেন না, পরে হাসির বিষয় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে, তবে গণ এবং রা, গুলি, আরো কিছু দু চারটে শব্দ আছে, যেমন মণ্ডলী, হ্যাঁ, ভদ্রমণ্ডলী, সমাজ মণ্ডলী, অনেকে শিক্ষক মণ্ডলী বলে না, এইসব সমস্ত শিক্ষক, সমস্ত, এই সমস্ত সব কথাগুলি ব্যবহার করে কিন্তু বহু বোঝানো যায়। আর যেখানে আপনি বহু বোঝাবেন সেখানেই আপনাকে আর ইউজ করতে হবে। অর্থাৎ উই আর, আমরা, উই আর আমরা, একটু পরিষ্কার করলাম, যদিও কথাগুলো আমরা কে না জানি, কিন্তু তার সঙ্গে একটু গ্রামাটিক্যাল আলোচনাও করে নিলাম। তো উই আর, যখন আমাদের উই অনেকগুলো বোঝানো হয়েছে, এখানে অনেকজন মানে কয়েকজন ব্যক্তিকে, একের বেশিকে বোঝানো হয়েছে, তো সেক্ষেত্রে উই এর পরে যে আর এর পরে যেই আমরা নাউনটা আনতে চলেছি, সেখানে কিন্তু আমাকে বেশি করার চেষ্টা করতে হবে। আর বেশি করার নিয়মের মধ্যে এস ব্যবহার করে অথবা এস ব্যবহার করে, এই দুটো ব্যবহারে ইংরেজি জগতে 90% কমপ্লিট হয়ে গেছে, মানে বহুবচন তৈরি করার নিয়ম ইংলিশ গ্রামারে। সেক্ষেত্রে এস ব্যবহার করে তো 80% এস ব্যবহার করে, মানে বুক থেকে বুকস, চেয়ার থেকে চেয়ার, পেন থেকে পেন, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, টিচার থেকে টিচার্স, ডক্টর থেকে ডক্টরস, এস ব্যবহার করলেই অনেকগুলোকে বোঝানো হয়। অর্থাৎ আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ডাক্তার, উই আর ডক্টরস, আমরা শিক্ষক, উই আর টিচার্স, আমরা ইঞ্জিনিয়ার, উই আর ইঞ্জিনিয়ার্স। পুলিশ শব্দটি নিজেই এক বচন, নিজেই বহুবচন, উই আর পুলিশ। এখানে আর পুলিশেস ব্যবহার করার প্রয়োজন নাই। আর বাকি কয়েকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, নোট করুন। সেটা হচ্ছে ইএস যুক্ত করার। কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে তাহলে ইএস, যেমন বাস থাকলে বাসেস, ক্লাস থাকলে ক্লাসেস, অফিস থাকলে অফিসেস। আর ইংরেজিতে কোনো ওয়ার্ডের শেষে যদি এস এইচ ডবল এস থাকে, যেমন সিএলএ ডবল এস, ক্লাস, এস থাকলে অথবা ডবল এস থাকলে তাও ইএস। আর উচ্চারণের কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে, তাহলে তার উচ্চারণ করার নিয়ম কি, কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে এস, তাহলে উচ্চারণ করতে হবে শেষ, মানে ক্লাসেস। ক্লাস দন্তস্ব আছে, ক্লাসেস, গ্লাস, গ্লাসেস, প্লাস, প্লাসেস, অফিস, অফিসেস। এরপরে হচ্ছে এস এইচ, ফিশেস, এস এইচ, ফিশ, FISH, ফিশ, ফিশেস, ডিশ, ডিশেস। কথা বুঝতে পারছেন, এস এইচ। এরপরে এক্স, বক্স, বক্সেস, ফক্স,
ফক্সেস, এক্স থাকলে ইএস যুক্ত করে প্লুরাল নাম্বার তৈরি করা হয়। এস ডাবল এস, ইএস ডাবল এস, এস এইচ এক্স। আরেকটা হচ্ছে জেড ব্যবহার করেও এস ইএস যুক্ত করা হয়, যেমন এফ ই জেড, ফেজ, ফেজেস। ওকে, আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ ক্লাসটি খুব ভালো এবং দুর্দান্ত, আপনাদের উপকারের জন্যই ক্লাসটি রাখা হয়েছে। এরপরে আমরা জানবো পরের একটি শব্দ ইউ। ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তুমি বা তোমরা। ইউ মানে যখন তুমি ব্যবহার করা হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইউ মানে তুমি, যেহেতু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, ওই জন্য আগামীতে আমি যেই সাবজেক্টের অ্যামিজারের পরে যে অংশটি নিতে চলেছি, সেটা অবশ্যই আমাকে এ ব্যবহার করে অথবা অ্যান ব্যবহার করে আনতে হবে। তুমি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ইঞ্জিনিয়ার, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। আপনি একজন আর্মি, ইউ আর অ্যান আর্মি। আপনি একজন এমএলএ, ইউ আর অ্যান এমএলএ। আপনি ভাবছেন এ তো একটা ঝামেলায় পড়ে গেলাম, এমএলএ শব্দের মধ্যে তো এম শব্দ ব্যবহার করে শুরু হয়েছে, এমপি শব্দের আগে এম ব্যবহার করা হয়েছে, তাহলে অ্যান ব্যবহার করলেন কেন? তাই তো, এটাই তো আপনার, ইটস ইউর কোয়েশ্চেন। তো আমি আপনার কোয়েশ্চেন সলভ করছি। দেখুন, এখন আসলে এম এল এ শব্দটি ব্যবহার করতে গেলে পূর্ণাঙ্গ একটি ভাওয়েলের উচ্চারণ মুখে আগেই আনতে হয়। এম এল এ উচ্চারণ করতে যে এ উচ্চারণ চলে আসছে, এই জন্য অ্যান এম এল এ, আই অ্যাম অ্যান এম এল এ, উই আর এম এল এজ, আর ইউ আর অ্যান এম এল এ। আপনি একজন এমএলএ, ইউ আর অ্যান এমপি, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর অ্যান আর্মি, ইউ আর এ টিচার। এ টিচার, টি শব্দটি এ, ই, আই, ও, ইউ এইগুলো দিয়ে শুরু হয়নি, এই জন্যে ইউ আর এ টিচার, ইউ আর এ টিচার, ইউ আর এ ডক্টর, আপনি একজন ডাক্তার। আপনি একজন প্রফেসর, ইউ আর এ প্রফেসর। আপনি একজন হেডমাস্টার, ইউ আর আ হেডমাস্টার। আপনি একজন হেডমিস্ট্রেস, ইউ আর আ হেডমিস্ট্রেস। আশা করি বুঝতে পারছেন। এবার আপনার ইউ মানে কিন্তু তোমরাও হয়। আরে ইউ এর 6টা মানেতে ইউ ব্যবহার হয়। তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা। শুরু থেকে যদি বলি, তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা। তুই একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, বড় হয়ে ছোটকে বলতেই পারে। এরপরে তোমরা শব্দ যদি আমরা ব্যবহার করি, ইউ আর স্টু, তোমরা, নিশ্চয় রা শব্দ ব্যবহার করা হয়েছে, মানে অনেকজনকে বোঝানো হয়েছে। এখন আমাদের আর লাগবে, আর আর এর পরের অংশের যে নাউনটা আমরা নিতে চলেছি, ওটা অবশ্যই অবশ্যই এস যুক্ত বা ইএস যুক্ত প্লুরাল তৈরি করা হয় এমন একটি শব্দ ব্যবহার করতে হবে। যেমন তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। তোমরা, আপনারা শিক্ষক, ইউ আর টিচার্স। আপনারা ডক্টর, ইউ আর ডক্টরস। ইউ মানে তুমি, তোমরা বা আপনি, আপনারা। তো আমরা যেহেতু ডক্টর মাস্টার তাদেরকে সম্মানের ক্ষেত্রে বলছি, আপনারা ব্যবহার করছি। ইউ আর টিচার্স, আপনারা ডক্টর। শিক্ষকগণ, আপনারা শিক্ষক, ইউ আর ডক্টরস, আপনারা ডক্টর। ইউ আর প্রফেসর্স, ইউ আর হেডমাস্টার্স, ইউ আর টিচার্স। এভাবে ইউ আর নার্স, এস শব্দ ব্যবহার করা হয়েছে, তাহলে এস থাকলে শেষ, ইউ আর নার্সেস। ওকে, এরকম করে আমাদেরকে ইংরেজি কথা বলতে হবে। ইউ শব্দ ব্যবহার। হি এবং সি, হি মানে সে, সি মানে সে, হি মানে সে বা তিনি, সি মানেও সে বা তিনি, একজনকে বোঝানো হয়েছে, তাহলে কি করতে হবে? হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। সি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষিকা। সি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষিকা। আর আমরা যদি এভাবে একজন যেহেতু ব্যবহার করা হয়েছে, এ ব্যবহার করব। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ওকে, হি ইজ এ ফার্মার, সে একজন ফার্মার। হি ইজ এ বার্বার, সে একজন নাপিত। এই ধরনের বাক্য কিন্তু আমরা অনর্গল বানাতে পারি, শুধু আমাদের কয়েকটি শব্দ জানা থাকলেই হয়ে গেল। তারপরে আমাদেরকে আগামীতে আগের শব্দটি কি? দে। দে মানে তারা, তারা নিশ্চয়ই, আমরা, তোমরা, তারা, তিনারা, রা, রা, রা। প্রত্যেকটা শব্দই হচ্ছে বহুবচন শব্দ, আর বহুবচন শব্দের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে আর। ইজ এম আর এর ক্ষেত্রে আর। যত হিন্দি ভাষী দেখেছি আমি, হিন্দি ভাষীরা যখন কথা বলে তখন ওরা এম ইজ আর বলে না, ওরা ইজ এম আর বলে। আমাদের মধ্যেও যারা আছে, তো এম ইজ আর বা ইজ এম আর একই বিষয়। তো এম ইজ আর যখন ব্যবহার করবেন, তার মধ্যে অবশ্যই বহুবচন শব্দের সময়তে আর নিয়ে আসতে হবে, একের বেশি প্রমাণ করতে পারলে। দে মানে তারা, এটা একের বেশি প্রমাণিত, সেক্ষেত্রে দে আর স্টুডেন্টস, আগের মতোই, দে আর টিচার্স, দে আর ডক্টরস। এইভাবে আমাদেরকে বলতে হবে। যাই হোক, এটার সঙ্গে আমরা যদি নেগেটিভ ইউজ করি, লাস্ট কথা বলে এখান থেকে ইতি করবো আজকের এই ক্লাসটি। লম্বা ক্লাস আপনাদের কাছে নিতে চাইছি না, পরের ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এগুলোকে নটে নিয়ে চলে যাই, তাহলে গুণে গুণে 3য় নম্বর জায়গায় নট ইউজ করব। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট, 1 2 3। আই এম নট, 1 2 3 গুনেন একদম 3 নম্বর, যে আই এম নট এ টিচার, অথবা এম
ইজ আর এর পরে নট লাগাবেন, এম ইজ আর এর পরে নট লাগাবেন, এম ইজ আর এর পরে নট লাগাবেন। রিপিট করলাম যাতে স্মরণে থাকে। তো আই এম নট এ টিচার, আমি একজন শিক্ষক নই। আই এম নট এ ডক্টর, আমি একজন ডক্টর নই। আই এম নট এ প্রফেসর, আমি একজন প্রফেসর নই। উই আর নট প্রফেসর্স, উই আর নট ডক্টরস, উই আর নট টিচার্স। ইউ আর নট আ টিচার, ইউ আর নট আ প্রফেসর, ইউ আর নট আ ডক্টর, ইউ আর নট আ হেডমাস্টার। আশা করি বুঝতে পারছেন। ইউ আর নট টিচার্স, ইউ আর নট প্রফেসর্স, ইউ আর নট ডক্টরস, ইউ আর নট ইঞ্জিনিয়ার্স। এই ধরনের শব্দগুলি আপনি ব্যবহার করতে পারেন। দে আর নট ইঞ্জিনিয়ার্স, হি ইজ নট আ টিচার, সি ইজ নট আ টিচার, হি ইজ নট আ স্টুডেন্ট, সি ইজ নট আ স্টুডেন্ট। ঝটঝট ঝটঝট করে আপনাকে বাড়িতে বসে বসে এগুলো বানাতে হবে, নিজে নিজে উচ্চারণ করতে হবে, ঘরে প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে একটা একটা করে এগিয়ে যাবেন। তাই শেষ কথা বলছি, আমার সঙ্গে থাকুন। আমি মৌখিকভাবে যে ক্লাসগুলি নিব আপনাদের কাছে পরিষ্কার করে দেবো, সমস্ত জিনিস ঝকঝকে চকচকে হয়ে যাবে। শুধু সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকেও শেখার ব্যবস্থা করে দিন, তাদের কাছেও শেয়ার করুন। কারণ আপনি শিখলে এবং আপনার বন্ধু শিখলে একজনকে ইংরেজি কথা বলার জুড়ি হিসাবে পেয়ে যাবেন। তাই আপনার কাছেও রিকোয়েস্ট রাখবো, আপনিও শিখবেন আর একজনকেও শেখাবেন। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।